আমরা কথা বলবো হচ্ছে কি নিয়ে, পরিপাক। আচ্ছা, তাহলে পরিপাকের সংজ্ঞা জানো না তোমরা? কথার রেসপন্স করবা, ঠিক আছে? কথার রেসপন্স করবা, রেসপন্স না করলে কিন্তু আমি বুঝবো না। তাহলে পরিপাকের সংজ্ঞা কিন্তু আমরা জানি, পরিপাক। তাহলে যেহেতু আমরা এখন রিভিশন ক্লাসে আছি, তাহলে এখন আমরা কিন্তু সব জায়গায় পড়বো না। আমরা তোমাদের যে যে জায়গাগুলোতে সমস্যা আছে, তাহলে সেই সমস্যাগুলো নিয়ে আমরা কি করব, ডিসকাশন করব। তাহলে পরিপাক মানে হচ্ছে ভাঙা। পরিপাক মানে কি? ভাঙা। তাহলে আমরা যে খাবারগুলো খাই, তাহলে আমাদের খাবারে কয়টা উপাদান থাকে? 6টা উপাদান। কয়টা উপাদান? 6টা। তাহলে কি কি উপাদান দেখো তো। তাহলে আমরা খাদ্যের উপাদানগুলোর সাথে আগে পরিচিত হই। খাদ্যের উপাদান। তাহলে খাদ্যের উপাদান হিসেবে প্রথমে আমরা কি পাচ্ছি? শর্করা। কি পাচ্ছি? শর্করা। এরপরে কি পাচ্ছি? আমিষ। এরপরে স্নেহ। এরপরে ভিটামিন। এরপরে খনিজ লবণ। এরপরে আছে হচ্ছে রাফেজ। এগুলো হচ্ছে খাদ্যের উপাদান। তাহলে খেয়াল করো, আমরা যে খাবার খাই, তাহলে খাবারে এই উপাদানগুলো পাওয়া যায়, ঠিক কিনা? তো এখানে এই 3টা খাবার, শর্করা, আমিষ এবং স্নেহ, এদের গঠন হচ্ছে জটিল। তাহলে কি বলা হচ্ছে? শর্করা, আমিষ আর স্নেহ, এদের গঠন কি? জটিল। তাহলে এই খাবারগুলো সরাসরি কি হয় না, শোষিত হয় না বা তরলে দ্রবীভূত হয় না। শোষিত হয় না বা তরলে দ্রবীভূত হয় না। তাহলে এই খাবারগুলোকে কি করতে হবে? সরল খাদ্যে রূপান্তর করতে হবে। তাহলে এই যে খাবারগুলো, এই খাবারগুলোকে ভেঙে কি করতে হবে? সরল খাদ্যে রূপান্তরিত করতে হবে। তাহলেই কি হয়ে গেল? পরিপাক হয়ে গেল। আচ্ছা, তাহলে এই যে খাবারগুলোকে আমরা পরিপাক করব, তাহলে পরিপাক হচ্ছে 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। তাহলে পরিপাক কয় ধরনের? 2 ধরনের। কি কি? তাহলে দেখো, বলা হচ্ছে পরিপাক, পরিপাক 2 ধরনের। পরিপাক কয় ধরনের? 2 ধরনের। তাহলে প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে যান্ত্রিক পরিপাক, তাই না? যান্ত্রিক পরিপাক। এরপরে আছে হচ্ছে রাসায়নিক পরিপাক। তাহলে যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক। আচ্ছা, তাহলে যান্ত্রিক পরিপাক এটাকে বলা হয় মেকানিক্যাল ডাইজেশন। আর রাসায়নিক পরিপাক এটাকে কি বলা হয়? কেমিক্যাল ডাইজেশন। ঠিক আছে, তাহলে যান্ত্রিক পরিপাক মেকানিক্যাল ডাইজেশন, রাসায়নিক পরিপাক কেমিক্যাল ডাইজেশন। আচ্ছা, তাহলে দেখো, যান্ত্রিক পরিপাক। তো যান্ত্রিক পরিপাক এটা আসলে কি? তাহলে দেখো, এখানে বলছে মেকানিক্যাল। তাহলে মেকানিক্যাল শব্দের অর্থ কি বলতো?
মুভমেন্ট, তার মানে নড়াচড়া করা। তাহলে আমরা যে খাবার খাই, তাহলে খাবারগুলো আমরা কি করি? খাবারগুলোকে চূর্ণ বিচূর্ণ করি, আবার জিহ্বার সাহায্যে খাবারগুলোকে এই পাশ থেকে এই পাশে নিয়ে যাই। এরপরে আমরা কি করি? আমরা খাবারটাকে গিলে ফেলি। তাহলে খাবার কিন্তু আমাদের অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত এগুলোর মধ্য দিয়ে কি করে? মুভ করে। মুভ করে না? তাহলে এগুলোই হচ্ছে কি? যান্ত্রিক পরিপাক। বুঝছো দিলশাদ? তাহলে যান্ত্রিক পরিপাক মানে কি? মুভমেন্ট। মানে খাবারটাকে কি করতে হবে? মুভ করাইতে হবে। কিন্তু শর্ত আছে। কি শর্ত? তাহলে শর্ত হচ্ছে আমি এখানে কোনো হরমোন ব্যবহার করব না, আমি কোনো এনজাইম ব্যবহার করব না, আমি কোনো ক্ষার ব্যবহার করব না, অ্যাসিড ব্যবহার করব না। তাহলে শর্ত কি? তাহলে আমি খাবারকে মুভ করব বা খাবারকে আমি ভাঙবো, কিন্তু কি করা যাবে না? অ্যাসিড ব্যবহার করা যাবে না, ক্ষার ব্যবহার করা যাবে না, হরমোন ব্যবহার করা যাবে না, এনজাইমও ব্যবহার করা যাবে না। এই হচ্ছে শর্ত। ঠিক আছে? এবার আসো, দেখো রাসায়নিক পরিপাক। তার মানে এখানে কি থাকবে? এখানে বিভিন্ন রাসায়নিক উপাদান থাকবে। তাহলে এই ধরনের পরিপাকে কি হবে? তাহলে আমরা এই ধরনের পরিপাকে কি কি ব্যবহার করব? তাহলে আমরা এই ধরনের পরিপাকে ক্ষার ব্যবহার করব। কি ব্যবহার করব? ক্ষার। তারপরে আমরা কি ব্যবহার করব? অ্যাসিড। এরপর আমরা কি ব্যবহার করব? এনজাইম। এরপর আমরা কি ব্যবহার করব? হরমোন। তাহলে এই উপাদানগুলো ব্যবহার করে যদি কি করা হয়? জটিল খাদ্য, জটিল খাদ্যকে সরল খাদ্যে রূপান্তর করা যায়। রূপান্তর করা যায়। ঠিক আছে? তাহলে সেটাকে কি বলা যাবে? রাসায়নিক পরিপাক। তাহলে এতটুকু বুঝতে পারছো? তাহলে এতটুকু কে কে বোঝো নাই? হাত তোলো। আর সাউন্ড করা লাগবে বলছি না? তাহলে এতটুকু কে বোঝো নাই? জুবাইর বুঝছো? ওকে, ভেরি গুড। তাহলে এখন আমরা চলে যাব সরাসরি পরিপাক পদ্ধতিতে। তাহলে পরিপাক বোঝার আগে তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পরিপাক কোথায় কোথায় হয়। আমরা যে খাবারটা খাই, এই খাবারটা কোথায় কোথায় পরিপাক হয় এটা বুঝতে হবে। তাহলে কোথায় কোথায় পরিপাক হয় এটা যারা বুঝতে পারবে তারা কিন্তু এসএসসি তে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। বুঝছো? দেখো এখন আর সময় আছে 2 মাস টেস্টের। টেস্টের পরে মোটামুটি আরো 2 মাস সময় পাবা ফাইনাল পরীক্ষায়। তো এখন আমাদের একটু চালাক হইতে হবে। আমরা আর বোকার মতো পড়বো না, আমরা এখন চালাক মানে একটু ইন্টেলিজেন্ট ভাবে শিয়ালের মতো পড়বো। ঠিক আছে? তাহলে দেখো পরিপাকের জায়গা লেখো। পরিপাকের জায়গা। পরিপাকের জায়গা, পরিপাক কোথায় কোথায় হয়? তাহলে দেখো প্রথমে পরিপাক হয় মুখে। প্রথমে পরিপাক হয় কোথায়? মুখে। এরপরে পরিপাক কোথায় হয়? পাকস্থলীতে। এরপরে পরিপাক হয় কোথায়? অন্ত্রে। তাহলে পরিপাক কোথায় কোথায় হয়? মুখে হয়। অন্ত্র মানে ওই যে ক্ষুদ্রান্ত। বুঝছো? অন্ত্র মানে কি? ক্ষুদ্রান্ত। তাহলে মুখে পরিপাক হয়, পাকস্থলীতে পরিপাক হয়, এরপরে কোথায় পরিপাক হয়? অন্ত্রে। তাহলে পরিপাকের লোকেশন কয়টা? 3টা। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা আমরা জানি দেখো
যে জটিল খাদ্য হচ্ছে শর্করা, আমিষ আর হচ্ছে স্নেহ। তাহলে প্রথমে আমরা শর্করা জাতীয় খাদ্যের পরিপাকটা দেখব। প্রথমে আমরা কি দেখব? শর্করা জাতীয় খাদ্যের পরিপাক দেখব। আর এই যে শর্করা জাতীয় খাদ্য, এটা আমরা মাত্র কয়েক সেকেন্ডে এ টু জেড শিখে ফেলবো। কয়েক সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ড। ঠিক আছে, মানে আমি তোমাদেরকে প্রথমে দেখাবো, তারপরে দেখবে তোমরা এটা এমনি পারতেছো, এটা কোনো বিষয় না তোমাদের কাছে। তাহলে প্রথমে শর্করা জাতীয় খাদ্য, তাহলে চলো আমরা শর্করা জাতীয় খাদ্যের পরিপাকটা দেখি। তাহলে আমরা জানি পরিপাকের লোকেশন হচ্ছে মুখ, পাকস্থলী এবং অন্ত্র। ওকে, তাহলে শর্করা পরিপাক, তাহলে আমরা পরের পেজে যাই, গিয়ে আমরা লিখে ফেলি শর্করা পরিপাক। লেখো শর্করা পরিপাক। ওকে, আচ্ছা, তাহলে পরিপাক কোথায় কোথায় হবে? মুখ, পাকস্থলী এবং অন্ত্র। আচ্ছা, তাহলে শর্করা পরিপাক করব আমরা। তাহলে পরিপাকের জন্য আমাদের কি লাগবে? তাহলে আমরা প্রথমে হচ্ছে যান্ত্রিক পরিপাক করব, এরপরে আমরা রাসায়নিক পরিপাক দেখব। তাহলে শর্করা পরিপাক, তাহলে প্রথমে তুমি খাবার খাও। তাহলে শর্করা জাতীয় খাবার ধরো খাইছো, কি কি খাইছো? তুমি ভাত, রুটি বা আলু, এই খাবারগুলো তুমি খাইছো। তাহলে প্রথমে এই খাবারটার কি হবে? যান্ত্রিক পরিপাক হবে। তাহলে যান্ত্রিক পরিপাক প্রথমে কোথায় হবে? মুখে, তারপরে কোথায় হবে? পাকস্থলীতে, তারপরে হচ্ছে অন্ত্রে। তাহলে মুখে কিভাবে যান্ত্রিক পরিপাক হবে? তাহলে এই যে তুমি খাবারটা বিসমিল্লাহ বলে মুখে দিছো, তারপরে তুমি তোমার দাঁতের সাহায্যে খাবারগুলোকে চূর্ণ বিচূর্ণ করছো, এরপরে জিহ্বার সাহায্যে খাবারগুলোকে লালা রসের সাথে কি করছো? মিশ্রিত করতেছো, আবার তুমি খাবারটাকে গিলে ফেলছো। তাহলে এটা হচ্ছে মুখে পরিপাক। ঠিক আছে, আচ্ছা, তাহলে শর্করা জাতীয় খাদ্য পরিপাক শেষ, যান্ত্রিক পরিপাক শেষ, এবার রাসায়নিক পরিপাক। তাহলে রাসায়নিক পরিপাকে কি লাগবে? তাহলে রাসায়নিক পরিপাকে তোমার হরমোন অথবা এনজাইম, অ্যাসিড এবং কি লাগে? ক্ষার লাগে। আচ্ছা, তাহলে আমরা শর্করা জাতীয় খাদ্য পরিপাক করব। তাহলে এখানে আমাদের কি লাগবে? এখানে আমাদের কিছু এনজাইম লাগবে। তাহলে শর্করা জাতীয় খাদ্য পরিপাক করব, এর জন্য আমাদের কি লাগবে? আমাদের কিছু এনজাইম লাগবে। তাহলে প্রথমে আমরা হচ্ছে এনজাইম গুলোর সাথে পরিচিত হব। আচ্ছা, তাহলে শর্করা জাতীয় খাদ্য পরিপাক হবে, তাহলে প্রথমে আমরা দেখো মুখে চলে যাচ্ছি। কোথায়? মুখ। আচ্ছা, তাহলে তোমরা একটা ট্রিক্স মনে রাখবে, সেটা হচ্ছে এইটা টাম, আম আর কি? আসলাম। বুঝছো? তাহলে তোমরা কি মনে রাখবা? টাম, আম, আসলাম। মনে থাকবে? তাহলে কি মনে রাখা লাগবে? জোরে বলো। টাম, আম। আচ্ছা, এটা কত দ্রুত বলতে পারো দেখি? টাম, আম, টাম, আম। তাহলে এই কয়েকটা জিনিস, টাম, আম, আসলাম, মনে থাকবে? তাহলে এটা মনে রাখা মানে কি? পরিপাক শেষ, তোমার শর্করা পরিপাক হয়ে গেছে। খালি কি মনে রাখবা? খাতায় লিখে দিয়ে আসবা টাম, আম, আসলাম, স্যার বুঝে নি। ঠিক আছে, তাহলে আসো একবার আমরা একটু বুঝি। তাহলে প্রথমে আসা হচ্ছে মুখ। ঠিক আছে, তাহলে আমরা একটা টেকনিক শিখছি, টাম, তারপরে আম, তারপরে কি? আসলাম। আচ্ছা, তাহলে আমরা কি নিয়ে পরিচিত হচ্ছি? আমরা শর্করা পরিপাকের এনজাইম গুলোর সাথে পরিচিত হচ্ছি। তাহলে মুখ, তাহলে মুখে দেখো প্রথমে কি আছে? টাম আছে, তাই না? কি আছে? টাম। তাহলে মুখে আমরা প্রথমে কি পাচ্ছি? টাম পাচ্ছি। ওকে, তাহলে দেখো এই যে ট, ট দ্বারা মনে রাখবা হচ্ছে টায়ালিন। কি মনে রাখবা? টায়ালিন। এরপরে কি আছে? ম, ম দ্বারা মনে রাখবা হচ্ছে মল্টেজ। টায়ালিন, মল্টেজ। তাহলে মুখে কোন এনজাইম গুলো আছে? টায়ালিন, মল্টেজ। মুখে কোন এনজাইম আছে? টায়ালিন, মল্টেজ। তাহলে আমরা কি পরিপাক করব?
শর্করা পরিপাক করব, তাহলে পরিপাকটা প্রথমে কোথায় হচ্ছে? মুখে। তাহলে মুখে শর্করা পরিপাক করার জন্য আমরা কয়টা এনজাইম পাচ্ছি? টায়ালিন এবং মল্টেস। তাহলে এখন যদি বলা হয় যে মুখে যে শর্করা পরিপাককারী এনজাইম গুলো কোথা থেকে আসে, তাহলে মুখে 3 জোড়া লালা গ্রন্থি আছে। কয় জোড়া? 3 জোড়া লালা গ্রন্থি আছে। দেখো আমাদের কানের সামনে এবং পেছনে, মানে কানের সামনের দিকে পেছনের দিকে, এইখানে। তাহলে এই জায়গায় আমাদের একটা গ্রন্থি আছে, নাম কি? প্যারোটিড। নাম কি? প্যারোটিড। আচ্ছা, এরপরে দেখো আমাদের এই যে নিচের চোয়াল, নিচের চোয়াল, নিচের চোয়ালের নিচে কোথায়? দেখো আমাদের চোয়াল দুইটা না, উপরের চোয়াল আর একটা হচ্ছে কি নিচের চোয়াল। চোয়াল কয়টা আমাদের? দুইটা। চোয়াল কয়টা? দুইটা। তাহলে আমরা একটু গ্রন্থিগুলোকে দেখি। স্যালাইভারি গ্ল্যান্ডস, খেয়াল করো। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? একটু খেয়াল করো, এই যে দেখো এইটা হচ্ছে গ্রন্থি, দেখছো? এই যে গ্রন্থি, এই গ্রন্থিটার নাম কি? প্যারোটিড। নাম কি? প্যারোটিড। অবস্থান কোথায় দেখছো? এই যে এটা কান, দেখো এই যে কান, কানের নিচে সামনে। আচ্ছা, এরপরে দেখো এই যে এই জায়গাটাতে একটা গ্রন্থি আছে, তাহলে নিচের চোয়াল এর নিচে। তাহলে এই গ্রন্থিটার নাম কি? সাবমেন্ডিবুলার। তোমাদের বইয়ে দেখো ভুল আছে, তোমাদের বইয়ে লেখা আছে সাব ম্যাক্সিলারি। তোমাদের বই কি লেখা আছে? সাব ম্যাক্সিলারি লেখা আছে। তাহলে আসলে এটা কি হবে? সাব ম্যান্ডিবুলার। কি নাম হবে? সাব ম্যান্ডিবুলার। আচ্ছা, এরপরে দেখো এই যে এইখানে দেখতে পাচ্ছ গ্রন্থি, দেখা যায়? এটার নাম কি? এটার নাম হচ্ছে সাব লিঙ্গুয়াল। সাব লিঙ্গুয়াল। তাহলে লিঙ্গুয়া শব্দের অর্থ হচ্ছে জিহ্বা, ঠিক আছে? লিঙ্গুয়া শব্দের অর্থ হচ্ছে জিহ্বা, তাহলে জিহ্বার নিচে। তাহলে দেখো এই পাশে একটা, এই পাশে একটা, প্যারোটিড দুইটা, মানে এক জোড়া। তারপরে সাবম্যান্ডিবুলার এক জোড়া, সাবলিঙ্গুয়াল এক জোড়া। তাহলে আমাদের মুখে 3 জোড়া লালা গ্রন্থি আছে। এই যে 3 জোড়া লালা গ্রন্থি, এই 3 জোড়া লালা গ্রন্থি থেকে কি তৈরি হয়? লালা রস। এই 3 জোড়া লালা গ্রন্থি থেকে কি তৈরি হয়? লালা রস। তাহলে লালা রসে কি আছে? দুইটা এনজাইম আছে। লালা রসে কয়টা এনজাইম আছে? দুইটা এনজাইম আছে। কি কি? টায়ালিন, মল্টেস। টায়ালিন, মল্টেস। আচ্ছা, এই যে টায়ালিন, এখানে যে এনজাইমটা আছে নাম কি? টায়ালিন। এই টায়ালিনকে কি বলা হয়? স্যালাইভারি, স্যালাইভারি অ্যামাইলেজ। তাহলে এটারে কি বলা হয়? স্যালাইভারি অ্যামাইলেজ। কি বলবো এটারে? স্যালাইভারি অ্যামাইলেজ। এই স্যালাইভা মানে হচ্ছে লালা। স্যালাইভা মানে কি? লালা। তাহলে লালা গ্রন্থি এর বায়োলজিক্যাল টার্ম হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে কি পাওয়া যায়? লালা। লালা মানে হচ্ছে স্যালাইভা। তাহলে স্যালাইভাতে কয়টা এনজাইম আছে? দুইটা, টায়ালিন, মল্টেস। টায়ালিনকে কি বলা হয়? স্যালাইভারি অ্যামাইলেজ। ওকে। এরপরে পরিপাক কোথায় হয়? পাকস্থলীতে। আনফরচুনেটলি শর্করা পরিপাক পাকস্থলীতে হয় না, বুঝছো? কারণ শর্করা পরিপাক করার জন্য যে এনজাইমগুলো প্রয়োজন, ওই এনজাইমগুলো পাকস্থলীতে তৈরি হয় না বা পাকস্থলীতে আসে না। যে কারণে শর্করা জাতীয় খাবার পাকস্থলীতে কি হয় না? পরিপাক হয় না। ঠিক আছে জুবায়ের? ঘুম লাগতেছে?
আচ্ছা, তাহলে পাকস্থলীতে কি হয় না? শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না। আচ্ছা, এবার কোথায় পরিপাক হবে? অন্ত্রে। কোথায় পরিপাক হবে? অন্ত্রে। তাহলে অন্ত্রে পরিপাক করার জন্য দুই ধরনের রস কাজ করে। কয় ধরনের রস কাজ করে? দুই ধরনের। তাহলে অন্ত্রে পরিপাক হবে, তাহলে অন্ত্রে শর্করা পরিপাক হয়, অন্ত্রে শর্করাকে পরিপাক করার জন্য কয় ধরনের রস কাজ করে? দুই ধরনের রস কাজ করে। কি কি? তাহলে প্রথমে অগ্ন্যাশয় রস কাজ করবে। প্রথমে কোন রস কাজ করবে? অগ্ন্যাশয় রস। অগ্ন্যাশয়, এরপরে আন্ত্রিক রস। আন্ত্রিক রস। তাহলে অগ্ন্যাশয় রস এবং আন্ত্রিক রস। তাহলে অন্ত্রে শর্করা পরিপাক হবে, তাহলে অন্ত্রে শর্করা পরিপাক করার জন্য কয় ধরনের রস কাজ করে? দুই ধরনের। কি কি? অগ্ন্যাশয় রস এবং আন্ত্রিক রস। তাহলে অগ্ন্যাশয় থেকে কিছু রস উৎপন্ন হয়, সেগুলো কোথায় আসে? ক্ষুদ্রান্তে আসে। তাহলে ওই রসগুলোকে কি বলা হয়? আন্ত্রিক রস। আবার ক্ষুদ্রান্ত নিজেই কিছু এনজাইম তৈরি করে, যেগুলোকে বলা হয় আন্ত্রিক রস। তাহলে বিষয়টা আবার একটু বুঝো। তাহলে পরিপাক, তাহলে পরিপাক তন্ত্র তো তোমরা চিনোই। তাহলে আমরা ডাইজেস্টিভ সিস্টেম তো চিনি, তাই না? আমরা ডাইজেস্টিভ সিস্টেম চিনি। তাহলে দেখো ডাইজেস্টিভ সিস্টেম আমাদের, খেয়াল করো। তো এটা একটু ভালোভাবে খেয়াল করো। দেখো এইটা হচ্ছে অগ্ন্যাশয়, খেয়াল করছো? এই যে এই জায়গাটাতে কি আছে? অগ্ন্যাশয় আছে। অগ্ন্যাশয়টা কার সাথে যুক্ত? অগ্ন্যাশয়টা দেখো, এই যে এইখানে যে নালীটা দেখা যায়, এখানে যে নালীটা আছে এটার নাম কি? এই নালীটার নাম হচ্ছে ডিউডেনাম। এই নালীটার নাম কি? ডিউডেনাম। ইউ আকৃতির। এই নালীটার নাম হচ্ছে ডিউডেনাম। তাহলে অগ্ন্যাশয় এটা কার সাথে যুক্ত? এটা হচ্ছে ডিউডেনামের সাথে যুক্ত। কার সাথে? তাহলে অগ্ন্যাশয় থেকে কিছু রস তৈরি হয়, এই রসগুলো কোথায় চলে আসে? ডিউডেনামে চলে আসে। এসে এটা কোথায় আসে? ক্ষুদ্রান্তে। কোথায় চলে আসে? ক্ষুদ্রান্তে চলে আসে। তাহলে অগ্ন্যাশয় যে রসগুলো তৈরি করে এগুলোকে বলা হয় অগ্ন্যাশয় রস। আবার শর্করা পরিপাক করার জন্য ক্ষুদ্রান্ত নিজেই কি করে? কিছু রস তৈরি করে, যেগুলোকে কি বলা হয়? আন্ত্রিক রস। তাহলে অগ্ন্যাশয় রস কোনগুলো, আন্ত্রিক রস কোনগুলো, এগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তাহলে দেখো অগ্ন্যাশয় রস, ঠিক আছে? তাহলে অগ্ন্যাশয় রস কিভাবে মনে রাখবা? তাহলে দেখো আমরা প্রথমে কি শিখছিলাম? তাহলে আমরা প্রথমে একটা টেকনিক শিখছিলাম, সেটা হচ্ছে দেখো এই যে টাম আম আসলাম, তাহলে টাম তো হয়ে গেছে। তাহলে এখন আমাদের কি লাগবে? আম। কি লাগবে? আম। তাহলে অগ্ন্যাশয় রসে কি আছে? আম। অগ্ন্যাশয় রসে কি আছে? আম। আন্ত্রিক রসে কি আছে? আসলাম। ঠিক আছে? তাহলে অগ্ন্যাশয় রসে কি আছে? আম আছে। তাহলে অগ্ন্যাশয় রসে কি আছে? আম। তাহলে অগ্ন্যাশয় রস, তাহলে অগ্ন্যাশয় রস কি আছে? আম। আচ্ছা, তাহলে আ আছে না? আ। তাহলে আ দ্বারা কি মনে রাখতে হবে? অ্যামাইলেজ। কি মনে রাখতে হবে? অ্যামাইলেজ। ম দ্বারা কি মনে রাখতে হবে? মল্টেজ। ম দ্বারা কি মনে রাখতে হবে? মল্টেজ। এই তাহলে দেখো মল্টেজ কিন্তু লালা রসেও পাওয়া গেছে, আবার মল্টেজ কে তৈরি করতেছে? অগ্ন্যাশয় তৈরি করতেছে। তাহলে অগ্ন্যাশয় রস, তাহলে অগ্ন্যাশয় রস কি? আম। এই অগ্ন্যাশয় রস কি হবে? কথা কয় না। অগ্ন্যাশয় রস কি?
অগ্নশয় রস, ঠিক আছে। তাহলে আ দ্বারা কি মনে রাখতে হবে? ম দ্বারা কি মনে রাখতে হবে? ভেরি গুড। এরপরে চলে যাও আংশিক রস। আন্তরিক রস, আচ্ছা। তাহলে আন্তরিক রসে কি পাইছি আমরা? আন্তরিক রসে আসলাম, তাই না? আন্তরিক রসে কি আছে? আসলাম। ওকে, তাহলে আমাকে একটু হেল্প করো। প্রথমে দেখো আ দ্বারা কি মনে রাখতে হবে? অ্যামাইলেজ, তাই তো? আ দ্বারা কি মনে রাখতে হবে? অ্যামাইলেজ। আচ্ছা, এরপরে দেখো তো স দ্বারা কি মনে রাখবা? সুক্রেজ, ঠিক আছে। তারপরে দেখো তো ল দ্বারা কি মনে রাখবা? ল্যাকটেজ, কি মনে রাখবা? ল্যাকটেজ। আবার দেখো ম দ্বারা কি মনে রাখবা? মল্টেজ। তাহলে তোমাকে বলতে পারে যে মল্টেজ কোথায় পাওয়া যায়? 1 2 3, তিনটাই। মল্টেজ লালারসে পাওয়া যায়, মল্টেজ অগ্ন্যাশয়ে পাওয়া যায়, ক্ষুদ্রান্ত নিজেই আবার কি তৈরি করে। আর একটা জিনিস আছে, সেটা কি দেখো তো, এই যে আমাদের অ্যামাইলেজ, অ্যামাইলেজ কোথায় কোথায় তৈরি হয়? অগ্ন্যাশয় রস, অন্ত্রে। অগ্ন্যাশয় রসেও তৈরি হয়, অন্ত্রেও তৈরি হয়। কঠিন লাগছে? কঠিন? কঠিন না। এখন চলো আমরা পরিপাকে চলে যাই। তাহলে প্রথমে আমরা কোথায় পরিপাক করব? মুখে। কোথায় পরিপাক করব আমরা? মুখে। আচ্ছা, তাহলে মুখে আমরা কি পাইছিলাম মনে আছে? তাহলে মুখে পাইছিলাম হচ্ছে আমরা টাম। কি পাইছিলাম? টাম পাইছিলাম। টাইলিন আর কি? মল্টেস। টাইলিন আর কি ছিল? মল্টেস ছিল। ওকে, তাহলে আমরা এখন মুখে পরিপাকটা একটু দেখি। আচ্ছা, তাহলে মুখে প্রথমে কি করো? তাহলে মুখে হচ্ছে তোমার শর্করা জাতীয় খাদ্য আছে। কি ধরনের শর্করা জাতীয় খাদ্য? স্টার্চ ও গ্লাইকোজেন। ঠিক আছে, তাহলে মুখে শর্করা জাতীয় খাদ্য আছে। তাহলে মুখে কি শর্করা জাতীয় খাদ্য আছে? স্টার্চ এবং গ্লাইকোজেন। তাহলে এখন এটাকে পরিপাক করব। তাহলে আমাদের কাছে এনজাইম আছে কয়টা? দুইটা, টায়ালিন আর কি? মল্টেস। তাহলে এখন আমরা কোন এনজাইম ব্যবহার করব এখানে? টায়ালিন। কাকে ব্যবহার করব? টায়ালিনকে। টায়ালিন, টায়ালিনকে ব্যবহার করছি। কি পাবো? মল্টোজ। কি পাবো? মল্টোজ। খেয়াল করো, ও এস ই, লাস্টে কি আছে? ও এস ই। তাহলে ও এস ই থাকলে কি? ও এস ই থাকলে শর্করা। ও এস ই থাকলে কি? শর্করা। তাহলে এখনো কিন্তু সে জটিল। এবার আসো, এবার আসো, কাকে নিয়ে আসো? এই যে মল্টোজ। মল্টোজকে ভাঙবো। এখন কোন এনজাইম দিয়ে ভাঙবো? মল্টেজ। কি তৈরি হবে? গ্লুকোজ। গ্লুকোজ তৈরি হয়েছে। গ্লুকোজ কি বলতো? এটা সরল শর্করা। তাহলে সরল শর্করা তৈরি হয়েছে না? তাহলে মুখে পরিপাক শেষ। কঠিন লাগছে? আচ্ছা, এখন আমরা কোথায় যাব? এখন আমরা কোথায় যাব? আমরা যাব হচ্ছে অগ্ন্যাশয় রসে। কোথায় যাব? অগ্ন্যাশয় রসে। আচ্ছা, তাহলে অগ্ন্যাশয় রসে কি কি ছিল দেখো তো? অ্যামাইলেজ আর মল্টেজ। আচ্ছা, এখন এখন আমাদের মুখে, বুঝছো? তাহলে এখন আমাদের মুখে পরিপাক শেষ। এখন আমরা কোথায় যাচ্ছি? অগ্ন্যাশয়ে যাচ্ছি। দেখো, তাহলে আমাদের অগ্ন্যাশয়ে, আমাদের অগ্ন্যাশয়ে কি আছে? আমাদের অগ্ন্যাশয়ে হচ্ছে জটিল শর্করা আছে। কি জটিল শর্করা? স্টার্চ ও গ্লাইকোজেন। ঠিক আছে,
তাহলে স্টার্চ আর গ্লাইকোজেনকে ভাঙো, তাহলে কিসের সাহায্যে ভাঙবা? অ্যামাইলেজ। কি দিয়ে ভাঙবা? অ্যামাইলেজ। ভাঙছো? তাহলে এখন স্টার্চ আর গ্লাইকোজেন থেকে কি পাবা? মল্টোজ। কি পাবা? খেয়াল করো, মল্টোজ ও এস ই কি আছে? ও এস ই, ওস তার মানে কি? কেমন শর্করা? জটিল। ভেরি গুড। তাহলে এখন কারে নিয়ে আসো? ওইটারে ধরে নিয়ে আসো, মল্টোজ আনছো। এবার এটারে ভাঙো। কি দিয়ে ভাঙবা? মল্টেস। কি দিয়ে ভাঙবা? মল্টেস। ভাঙছো? কি পাবা? গ্লুকোজ। ভাঙছো? পরিপাক শেষ। লগ্নসাইরাস পরিপাকে সাহায্য করছে। ভেরি গুড। এবার আসো, আমরা কোথায় যাব? জাহান্নামে। আমরা কই যাব? আমরা হচ্ছে আন্ত্রিক রসে যাব। কই যাব? আন্ত্রিক রস। তাহলে আন্ত্রিক রস তো অনেকগুলো, তাই না? মাথা চুলকায়? মাথা চুলকায়? আচ্ছা, খুবই ইজি, খুবই ইজি। তাহলে প্রথমে কে আছে? তাহলে ধরো এবার আমাদের অন্ত্রে স্টার্চ আছে। কি আছে? স্টার্চ। আর কি আছে? ডেক্সট্রিন। ঠিক আছে, স্টার্চ আছে আর কি আছে? ডেক্সট্রিন। তাহলে এরা কি? এরা হচ্ছে জটিল শর্করা। কি এরা? জটিল শর্করা। আচ্ছা, তাহলে এটাকে পরিপাক করো। তাহলে কি দ্বারা পরিপাক করবা? অ্যামাইলেজ। অ্যামাইলেজ করছো পরিপাক। তাহলে স্টার্চ এবং ডেক্সট্রিন থেকে কি পাবা? মল্টোজ। কি পাবা? আচ্ছা, তাহলে এবার মল্টোজ, মল্টোজ, মল্টোজকে পরিপাক করো। কি দিয়ে পরিপাক করবা? মল্টেজ। কি পাবা? গ্লুকোজ। হয়েছে? সহজ কিনা? আচ্ছা, এবার তুমি কি করছো? এবার তুমি সুক্রোজ খাইছো। কি খাইছো? সুক্রোজ। আচ্ছা, দেখো কি মজা। সুক্রোজকে কে ভাঙবে? সুক্রেস। বলে দিচ্ছে, ও নিজেই বলে দিচ্ছে যে আমার কাকে লাগবে? সুক্রেসকে লাগবে। তাহলে কি বানায় দিবে? গ্লুকোজ। হয়ে গেল পরিপাক। এরপর তুমি কি খাইছো? তুমি হচ্ছে দুধ খাইছো। কি খাইছো? দুধ। তাহলে দুধের মধ্যে কি আছে? ল্যাকটোজ। কি আছে? ল্যাকটোজ। ওকে, তাহলে ল্যাকটোজকে ভাঙো। কাকে লাগবে? ল্যাকটেজ। কি পাবা? গ্লুকোজ। শেষ। তাহলে কি শিখাইলাম? তামাম আসলাম। কি মনে রাখবা? তামাম আসলাম। তাহলে এইটা যদি মাথায় থাকে তাহলে কিন্তু কোনো বিষয়ই না। ঠিক আছে, আগামী দিন আমরা আরো একটা ট্রিক্স শিখবো। এটা হচ্ছে আমিষের ট্রিক্স। ঠিক আছে, তো আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।